নমস্কার বন্ধুরা, ড্রিম বয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ মরে গেলেও খাবেন না এই 5টি খাবার। সেই 5টি খাবার খেলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণ মরে গেলেও এই 5টি খাবার খাওয়া যাবে না। সেই কোন 5টি খাবার খাওয়া যাবে না সেটা আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব। দোল পূর্ণিমার দিন যদি চন্দ্রগ্রহণ হয় তখন হিন্দু শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী কিছু খাবার এড়িয়ে চলতে বলা হয়। অনেকেই মনে করেন এতে পরিবারে অশান্তি, অসুস্থতা বা অশুভ প্রভাব আসতে পারে। সেই 5টি খাবারের ব্যাখ্যাগুলো আমরা জানব। তো চলো এক এক করে আমরা সেটা জেনে নিই। তো 1 নম্বর হলো রান্না করা ভাত বা বাসি খাবার। গ্রহণের সময় রান্না করা খাবার নাকি দ্রুত নষ্ট হয়ে যায়, এটা বলেই বিশ্বাস করা হয়। তাই গ্রহণের আগে রান্না করা খাবার খাওয়া বা পরে রাখা ঠিক নয়। 2 নম্বর দুধ ও দুধজাত খাবার। দুধ, দই, পনির বা ক্ষীর এই ধরনের খাবার গ্রহণের সময় খাওয়া অনেকেই এড়িয়ে চলেন। শাস্ত্রে বলা হয় এগুলো দ্রুত দূষিত হতে পারে। 3 নম্বর মাংস ও মাছ। চন্দ্রগ্রহণের সময় আমিষ খাবার খাওয়া অশুভ বলে ধরা হয়, তাই অনেক পরিবার ওই সময় নিরামিষ খেয়ে থাকেন। 4 নম্বর তেল মশলাযুক্ত ভারী খাবার। ভাজা ভুজি, মশলাদার বা খুব ভারী খাবার গ্রহণের সময় না খাওয়াই ভালো বলে অনেকে মনে করেন। 5 নম্বর কাটা ফল বা খোলা খাবার। আগে থেকে কাটা ফল বা খোলা খাবার গ্রহণের সময় রাখা বা খাওয়া এড়াতে বলা হয়, কারণ এগুলো দ্রুত নষ্ট হতে পারে বলে ধারণা করেন। অনেক বাড়িতে একটি টোটকা করা হয়। গ্রহণের আগে খাবারের মধ্যে তুলসী পাতা রেখে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এতে খাবার পবিত্র থাকে। গুরুত্বপূর্ণ কথা হলো এগুলো মূলত ধর্মীয় ও লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণের সময় খাবার খেলে সরাসরি কোনো ক্ষতি হয় এমন কোনো প্রমাণ নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের এই ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন চন্দ্রগ্রহণ বা কোনো গ্রহণের সময় কোন কোন খাবার খাওয়া যাবে এবং কোন কোন খাবার খাওয়া যাবে না। এবং ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা হলো লোকবিশ্বাস, অন্ধবিশ্বাস। আপনারা যদি মনে করেন আপনারা খাবেন, খেতে পারেন, এবং যারা মনে করে না খাবেন, কোনো অসুবিধা নেই। সেটা ভিত্তি করে নিজের উপর। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমনভাবে পাশে থাকবেন। তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে।